ছোটবেলা থেকেই বাঙালি একটা নামের সাথে বেশ পরিচিত। বাস, ট্রাম কিংবা ট্রেনের দেওয়ালে সাঁটা থাকতো নানা হলুদ গোলাপি রঙের পোস্টার। তাতে বড় বড় হরফে বোল্ড ফন্টে লেখা থাকতো ডিকে লোড, আপনার যাবতীয় যৌন রোগ এবং গুপ্ত রোগের সমস্যার সমাধান। অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা সদ্য কৈশোরে আমরা হয়তো সেসব দেখে কোনো এক গোপন আকর্ষণে আর চোখে দেখে নিতাম, দেখে বন্ধুদের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতামও। কিন্তু এরপরই আমরা একে একে নিজের জীবন দিয়েই বুঝে যাই এটা আসলে খুবই সিরিয়াস ইস্যু। যৌন সঙ্গম অত্যন্ত আনন্দের একটা বিষয় হলেও কারো কারো কাছে এটা খুবই দুঃখ ও হতাশাজনক। শুধুই আনন্দ, হার্টবিট বেড়ে যাওয়া, প্রবল উত্তেজনা নয়, কষ্টেরও প্রলেপ জড়ানো থাকে বইকি। এই দুঃখ কষ্টের একটি নাম যৌন রোগ বা যৌনতা বাহিত রোগ। এটা হলো সেই সংক্রামক রোগ যা একজনের থেকে অপরজনের শরীরে সাধারণত নিবিড় দৈহিক সম্পর্ক অর্থাৎ রতি বা যৌন সঙ্গমের ফলে হয়ে থাকে। প্রাণহানিকর যৌন রোগ সবার না হলেও জীবনে একবারও কোনো যৌন সমস্যা বা গুপ্ত সমস্যা হয়নি এ কথা বলতে পারবেন না কেউই। আজও এসব নিয়ে কথা কম হয়, আগে আরো কম হতো। জানাজানি হলে মানহানি, লোকলজ্জা এইসবের ভয় থেকেই বোধহয় যৌন সংক্রান্ত বিষয়গুলি হয়ে যায় গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা। হয়তো আপনি ভাবছেন একাধিক সঙ্গীর সাথে যৌন সম্পর্ক থাকলেই শুধু যৌন রোগ হয়, সুতরাং একজন পার্টনার নিয়ে স্বস্তির যৌন জীবনে আপনার সেসবের কোনো আশঙ্কাই নেই। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আপনার একমাত্র পার্টনারটির থেকেও এই রোগ সংক্রমিত হতে পারে আপনার মধ্যে। ঠিকমতো চিকিৎসা না করালে তা খুব সিরিয়াস পর্যায়েও পৌঁছে যেতে পারে, ধ্বংস করতে পারে আপনার যৌন জীবনকেও। বিভিন্ন যৌন রোগ ছাড়াও রয়েছে কিছু গুপ্ত রোগ যা আপনার স্বাভাবিক যৌন জীবনকে ওলটপালট করে দিতে পারে। এগুলি মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে হয়, যেমন ছেলেদের ক্ষেত্রে শীঘ্রপতন, নানা রকম ইরেকটাল ডিসফাংশন, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত সাদাস্রাব হওয়া, ইউটিআই ইত্যাদি। সহবাসের ফলে বেশ কয়েকটা রোগ হতে পারে, কিন্তু তাদের মধ্যে মূলত তিনটিকেই যৌন রোগ বলা যেতে পারে। 1917 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট এই রোগগুলিকে যৌন রোগ বা যৌনতা বাহিত রোগ বলে ঘোষণা করে, আর বিজ্ঞানীরাও এতে সম্মতি দিয়েছেন। প্রায় প্রতিটা ক্ষেত্রেই সংক্রমণের কারণ হলো সঙ্গম ও সহবাস। তো আইনত এই যৌন রোগ, ডাক্তারি ভাষায় যাকে ভেনেরিয়াল ডিজিজ বলে, সেগুলি হলো 1 গনোরিয়া, 2 সিফিলিস এবং 3 জেনিটাল হার্পিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই তালিকায় ঢুকে গেছে আরো কিছু সংক্রামক রোগ। পুরুষদের ক্ষেত্রে নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস বা সাধারণ মূত্রনালী প্রদাহ, মহিলাদের ক্ষেত্রে ট্রাইকোমোনাস বা ভ্যাজাইনাল প্রদাহ তার মধ্যে অন্যতম। এছাড়াও বেশ কিছু রোগ আছে যেগুলি আক্রান্ত ব্যক্তির সঙ্গে সহবাসের ফলে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে। হার্পিস, আঁচিল, মনিলিয়াসিস, সেই রকমই কিছু রোগ। যৌন রোগ বা যৌনতা বাহিত রোগ নামই বলে দিচ্ছে এই রোগ যৌন সঙ্গমেরই ফলাফল। এখন প্রশ্ন জাগবে, তবে কি যৌন সংসর্গ মানেই রোগ হওয়ার সম্ভাবনা? উত্তর হলো না, ব্যাপারটা ঠিক তা নয়। যৌন সঙ্গীরা যদি নিজেরা সুস্থ থাকেন সেক্ষেত্রে রোগের কোনো সম্ভাবনাই নেই, আর সঙ্গী যেখানে রোগাক্রান্ত সেই দূষিত সংসর্গে অপরজনেরও রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর পরের প্রশ্ন হতেই পারে যে সংসর্গ কথাটা তার মানে কি শুধুই সঙ্গম বা সহবাস, অর্থাৎ শুধুমাত্র পূর্ণ সহবাস করলেই কি এসটিডি বা যৌন রোগ হতে পারে, আর অপূর্ণতায় যেমন ওরাল সেক্স, সমলিঙ্গের সঙ্গম, চুম্বনে যৌন রোগ নেই? উত্তর হলো না, ঠিক তা নয়। অপূর্ণতাতেও রোগ ছড়ানোর ভয় থেকেই যায়। ওরাল সেক্স বা ভ্যাজাইনাল অ্যানাল সমলিঙ্গের সঙ্গম যে কোনো ধরনের যৌন সংসর্গের কারণেই ছড়িয়ে পড়তে পারে এই ধরনের রোগ। লিঙ্গ, বয়স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নির্বিশেষে সেক্সুয়ালি অ্যাক্টিভ যে কারো শরীরে যৌন রোগ প্রভাব বিস্তার করতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস বা অন্যান্য মাইক্রো অর্গানিজমের মাধ্যমেও এগুলো শরীরে ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হলো, কি করে বুঝবেন আপনার মধ্যে কোনো যৌন রোগের সংক্রমণ ঘটেছে কিনা? সাধারণত অনেক ঘটনাকেই আমরা ছোটখাটো ব্যাপার বলে এড়িয়ে যাই। জানেন কি যৌন রোগ কত রকমের ও কি কি, আর কিভাবে নিজেকে এই ধরনের সংক্রমণ থেকে বাঁচাবেন? এসব প্রশ্নের উত্তর পেতে শুনতে থাকুন এই বিশেষ অডিও স্টোরি, যৌন রোগ থেকে বাঁচবেন কিভাবে। আপনাদের সঙ্গে রয়েছি আমি RJ চৈতালি।